ওবিসি শংসাপত্র বাতিলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের ডাক দিল ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চের সদস্যরা। বুধবার সকালে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে জমায়েত হন এই সংগঠনের সদস্যরা। এরপরেই সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মুর্শিদাবাদের জেলা জজ এবং জেলা শাসকের কাছে গণডেপুটেশন ছিল এই সংগঠনের সদস্যদের কর্মসূচি। সংগঠনের এক সদস্য জানান, ওবিসি সার্টিফিকেট বাতিল ঘোষণা করা হয়েছে, সেটিকে পুনর্বিবেচনা করা হোক, নইলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাবে। আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ওবিসি সার্টিফিকেট বাতিলের বিরুদ্ধে রাজ্য সরকারকে উপযুক্ত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। হাইকোর্টের ওবিসি সার্টিফিকেট বাতিলের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হন। পৃথিবীতে একটা জাতিকে, পৃথিবীতে একটা দেশকে সমৃদ্ধশালী তখনই হয়েছে যখন তার সমস্ত সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের যে ক্রমাবনতি, যে পিছিয়ে পড়া, সেই পিছিয়ে পড়া থেকে ভারতবর্ষের সার্বিক উন্নতি করবে সেটা সম্ভব নয়। তাই যে দুর্বলতা, যে পিছিয়ে পড়া, সেইখান থেকে উন্নয়নের জন্য যে ওবিসি সার্টিফিকেটের দ্বারা ওবিসি রিজার্ভেশন পাচ্ছিলাম, সেই সার্টিফিকেটকে পুনরায় বৈধ করার দাবি নিয়ে আজকে যে জেলা শাসক এবং জেলা জজকে ডেপুটেশনের ব্যবস্থা আমরা করে সফল করবেন। সাম্প্রতিক কলকাতা হাইকোর্ট ওবিসি সার্টিফিকেটকে বাতিল বলে ঘোষণা করেছে। সেই বাতিল সার্টিফিকেট পুনর্বিবেচনা করতে হবে এবং যা যা সুবিধা পাচ্ছিল সেই সুবিধা দিতে হবে। সেই দাবিতে আজকে আমাদের পথে নেমেছি, আমরা মিছিল করছি। আজকে যথারীতি আমরা ডিএমকে আমাদের দাবি সনদ জানাবো এবং আমাদের জেলা যে জজ প্রধান বিচারপতি তাকেও আমরা আজকে আমাদের আবেদন জানাবো। সেই কারণ থেকে আজকে আমরা ওবিসি সংরক্ষণ মঞ্চ বলে একটা সংগঠন গড়ে তুলেছি। এখানে প্রায় 20টি সংগঠন যুক্ত হয়েছে এই দাবিতে। তাদের সম্মিলিত রূপ আজকে এই মিছিল। হ্যাঁ, পুরো জেলার মানুষ এসেছে। এবারে জলঙ্গি থেকে শুরু করে এদিকে রানীনগর এবং ভগবানগঞ্জ, লালগোলা, খড়গ্রাম, রেজিনগর, বেলডাঙ্গা, নওদা, হরিয়ারপাড়া সব জায়গা থেকে এসেছে লোকজন। পরে আমাদের এই দাবি সনদ জানানো হবে। তারপর যদি স্টে অর্ডার না দেওয়া হয় বা সার্টিফিকেট পুনর্বিবেচনা না করা হয় তখন আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামবো।